টার্গেট ছিল ছোটো থেকে যে মাস্টারই হতে হবে, তো তার জন্য যে পদ্ধতি সেটা মেনটেন করেছি। কিন্তু হঠাৎ করে শুনলাম যে আমাদের চাকরিটা নেই, তার কারণ কি? সরকারের দুর্নীতির কারণ। যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে উত্থিত করতো তাহলে পরিস্থিতিটা এরকম হতো না। আমরা ভাঙচুরও করতে পারতাম, অনেক কিছু করতাম, কিন্তু আমাদের মধ্যে তো সেই মানসিকতা মেন্টালিটি নেই। আমরা গতকাল দেখলাম এরকম মাস্টারমশাইদের উপরে খুব মারধর করা হচ্ছে, ওনারা আমাদেরকে পড়ান, আজ ওনারা এইরকম পরিস্থিতির শিকার হচ্ছে, তাই আমরা ওনাদের কাছে যাচ্ছি, ওনাদের পাশে যাচ্ছি, এই কারণেই আমরা আসছি। আমরা কিন্তু তাদেরকে বলিনি যে তোমরা এসে আমাদেরকে করো। তো এখানে এসে জানতে চাইবে যে কেন আমার চাকরিটা বিক্রি করে দিয়েছে অন্য একজনের কাছে, যার দায় সবাইকে নিতে হচ্ছে, সেটা আমার জানার অধিকার আছে। পুলিশের কাজ কি নিজেদেরকে সাফাই দেওয়া। এর আগে কসবা কাণ্ডে আপনারা দেখেছেন, অদ্ভুতভাবে কসবা কাণ্ডে ওনারা যাদের নামে এফআইআর করেছেন তার ভেতরে হুমায়ুন একজন, যিনি নর্থ চব্বিশ পরগনার বাড়ি, উনি ওই দিন ওখানে উপস্থিতই ছিলেন না। হুমায়ুন ছিলেন আপনার বারাসাতের এসএসসি ভবনে। বরাবরই চান যে আমরা যেন হেন তেন প্রকারে এই রাস্তা থেকে উঠে যাই, চুপি সারে ওরা নিজেদের কার্যসিদ্ধি করুক। বর্তমান রাজ্য সরকার জানে যে 26,000 সংখ্যাটা কম না। এই স্ক্যামটা যদি প্রপারলি আউট হয়ে যায় তাহলে সরকারের তো পতন আসবেই। তাহলে সেই পুলিশি তলব যে অভিযোগ করা হচ্ছে যে পাবলিক প্রপার্টি ধ্বংস করা হয়েছে এবং পুলিশকে তার কাজে বাধা দেওয়া হয়েছে, পুলিশকে হুমকি দেওয়া হয়েছে। কিন্তু অন্যদিকে যেটা দেখা গেছিল যে চাকরিহারাদের রক্ত ঝরেছিল। কিভাবে দেখছেন এই বিষয়টি? দেখুন, পুলিশের কাজ কি নিজেদেরকে সাফাই দেওয়া। এর আগে কসবা কাণ্ডে আপনারা দেখেছেন, অদ্ভুতভাবে কসবা কাণ্ডে ওনারা যাদের নামে এফআইআর করেছেন তার ভেতরে হুমায়ুন একজন, যিনি নর্থ চব্বিশ পরগনার বাড়ি, উনি ওই দিন ওখানে উপস্থিতই ছিলেন না। হুমায়ুন ছিলেন আপনার বারাসাতের এসএসসি ভবনে, ওনার নামে কি এফআইআর করা হলো, উনি কসবায় ঝামেলা করেছেন। মানে এদের এই পুলিশ যে একটা নাম, যাদের ফেস চেনা আছে, তাদের নামে একটা এফআইআর করে দিলেই হলো। তারা প্রকৃতপক্ষে আছে কি নেই সেটা জানার প্রয়োজন মনে করে না। এখানে আমাদের প্রুফ আছে, আমরা স্বাভাবিকভাবে জানি যে কে কোথায় আছে, কে কোথায় কী করেছে, কে ভাঙচুর করেছে, কী করিনি, কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে উত্থিত করেছে কি না। যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে উত্থিত করতো তাহলে পরিস্থিতিটা এরকম হতো না। আমরা ভাঙচুরও করতে পারতাম, অনেক কিছু করতাম, কিন্তু আমাদের মধ্যে তো সেই মানসিকতা মেন্টালিটি নেই। আমাদের উদ্দেশ্য কী ছিল? এই বিকাশ ভবন থেকে এরা শিক্ষা দপ্তর, এই শিক্ষা দপ্তর থেকে আমাদেরকে চাকরির বিভিন্ন দিকটা এরা দেখে, তো সেখানে আমাদের প্রচুর ভেরিফিকেশন হয়েছে, এরা সবই কিছু জানে। এখান থেকেই উৎপত্তি হয়েছে এদের এই চাকরি কেনা বেচার বিষয়টা। তো সেইখানে আমাদের জবাব চাইবার তো জায়গা এটাই। আমরা তো এখানে এসে জানতে চাইবো যে কেন আমার চাকরিটা বিক্রি করে দিয়েছে অন্য একজনের কাছে, যার দায় সবাইকে নিতে হচ্ছে, সেটা আমার জানার অধিকার আছে। অনেকে বলছেন 8 ঘন্টা 10 ঘন্টা আটকে রেখেছে। আমরা যে এই বিগত 1 বছর রাস্তায় পড়ে আছি, আমরাও তো একটা সরকারি ডিপার্টমেন্টেই তো শিক্ষক, তা আমাদের যে এই পরিস্থিতি আছে তার প্রশ্ন তো কেউ করে না। ওনারা 8 ঘন্টার জন্য খুব কষ্ট হচ্ছে। এবার ওনাদের মধ্যে অনেকের প্রবলেম ছিল, আমাদের সাথে ব্যবস্থা করেছে। একজন অসুস্থ ব্যক্তি ছিলেন, তার মেডিসিন আমরা বিভিন্ন জায়গাতে জোগাড় করেও দিয়েছি। একজন প্রেগনেন্ট মহিলাও ছিলেন, তাকে বার করার দায়িত্ব নেওয়া হয়েছে। এরকম ঘটনা অনবরত ঘটেছে, কিন্তু তারপরেও ওনারা বলছেন যে আমরা অসহযোগিতা করেছি। এটা মেনে নেওয়া যায় না। আর পুলিশের ব্যাপার তো আর বলার কিছু নেই, ওনারা তো সবসময় মৃদু বল প্রয়োগ করেন, বাধ্য হয়ে করেন। আর এছাড়া আর কি বলবো, ওনারা তো প্রত্যেকবারে সে একই কথাই বলে যান। আচ্ছা, একদিকে পুলিশি তলব, অন্যদিকে যেটা আরও একটি অভিযোগ সামনে আসছে যে বিধাননগর কমিশনার একটি স্বপ্রণোদিত অভিযোগ করেছে চাইল্ড রাইট কমিশন, যে গতকাল পড়ুয়াদের উপস্থিতি, বাচ্চার উপস্থিতি ছিল এই মঞ্চে, তাদের উপস্থিতি নিয়ে, এবং 3 দিনের মধ্যে বিধাননগর কমিশনারকে রিপোর্ট তলব করেছে। কি গতকাল তো আমি এখানে অবশ্যই ছিলাম। তো যেসব ছাত্রছাত্রীরা আসছিল তাদেরও এই সাংবাদিকদের একজন ওনার একটা ছাত্রীর কাছে জিজ্ঞাসা করেছিল যে তোমরা এখানে কেন আসছো। তো সেখানে সেই ছাত্রীটা বলে যে আমরা গতকাল দেখলাম এরকম মাস্টারমশাইদের উপরে খুব মারধর করা হচ্ছে, ওনারা আমাদেরকে পড়ান, আজ ওনারা এইরকম পরিস্থিতির শিকার হচ্ছে, তাই আমরা ওনাদের কাছে যাচ্ছি, ওনাদের পাশে যাচ্ছি, এই কারণেই আমরা আসছি। আমরা কিন্তু তাদেরকে বলিনি যে তোমরা এসে আমাদেরকে করো। গতকাল দেখবেন হয়তো মেহবুব স্যার আমাদের, উনি প্রথমেই স্টেটমেন্ট দিয়ে দিয়েছিলেন যে ছাত্রছাত্রীরা আমাদের সন্তান সম, আর কোনো পিতা সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করে না। আমরা কোনো দিনই করিনি, করবও না। এর আগেও দেখেছেন আরজিকর কাণ্ডে প্রতিটা স্কুলের তরফ থেকে, ইভেন আমাদের স্কুল বা সব স্কুল থেকে আমরা এর প্রতিবাদ মিছিল বার করেছিলাম, ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে করেছিল। সেটা নিয়ে তখন এই সবগুলো হয়নি, কারণ হঠাৎ করে এইরকম, ওটা তো অবশ্যই ওনারা তো বরাবরই চান যে আমরা যেন হেন তেন প্রকারে এই রাস্তা থেকে উঠে যাই, চুপি সারে ওরা নিজেদের কার্যসিদ্ধি করুন। এই 26,000 যে
নিয়োগ যে পুরো অবৈধ হলো, এটা পৃথিবীর ইতিহাসে এর থেকে বড় স্ক্যাম হতে পারে না। আপনার এই টোটাল ভারতবর্ষে দেখবেন বিভিন্ন রাজ্যে 10,000 5,000 এরকম হয়েছে। তো সেখানে পুরো সরকারটাই পাল্টে গিয়েছে, সেখানে একটা সিস্টেমটাই বদলে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এখানে আমাদের বর্তমান রাজ্য সরকার জানে যে 26,000 সংখ্যাটা কম না। এই স্ক্যামটা যদি প্রপারলি আউট হয়ে যায় তাহলে সরকারের তো পতন আসবেই। তাহলে সেখানে সেইটাকে যেন সারা জায়গায় পিঠ বাঁচানোর জন্য হেন প্রকার আমাদেরকে এই ভাতা, এই বিভিন্ন রকম প্ল্যান ABC শুনিয়ে এখান থেকে হটিয়ে দেওয়ার একটা চেষ্টা, কিন্তু আমরা তো সেটা করব না। আমরা এই ছোটোবেলা থেকে পড়াশুনো করেছি, সবাই যখন দুর্গাপূজায় ঘুরতে গিয়েছে আমরা তখন বই গুজে পড়েছিলাম। সেখান থেকে এসে একটাই টার্গেট ছিল আমাদের শিক্ষকতা করা। এছাড়াও অন্য চাকরিতে যাওয়া যেত, সেরকম কোয়ালিফিকেশান আমাদের অনেকেরই আছে, কিন্তু একটা ছোটো থেকে প্যাশনের ব্যাপার থাকে, যেমন আপনার সাংবাদিকতার ব্যাপার, সেরকমই আমাদের প্যাশন ছিল, এটাই আসা। যে আসার পরে যে এরকম ঘটনা ঘটতে পারে কোনো দিন ভাবিনি। আমি একটা গ্রাম থেকে উঠে আসছি, আমি শহরের বাড়ি না, আমার গ্রাম সুন্দরবন একদম প্রত্যন্ত এলাকা। তো সেখান থেকে ছোটোবেলা থেকে তো মাস্টারমশাই দেখে শেখা, আমরা জানতাম না যে এর বাইরে অন্য চাকরি হতে পারে। আমাদের টার্গেট ছিল ছোটো থেকে যে মাস্টারই হতে হবে। তো তার জন্য যে পদ্ধতি সেটা মেনটেন করেছি, কিন্তু হঠাৎ করে শুনলাম যে আমাদের চাকরিটা নেই। তার কারণ কি? সরকারের দুর্নীতির কারণ। এটা তো আমরা মেনে নিতে পারি না। তো সেই জন্য আমরা পথে এখানে বসে আছি যে শেষ পর্যন্ত দেখব, জানবো কেন আমার চাকরিটা চলে গেল, কেন আমি চাকরিটা যেতে পারছি না। এই জন্য আমরা রাস্তায় বসে আছি। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।